হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আর আমি এখন আছি 7 নম্বর ঘাটে। আর আমরা কিন্তু চার আড্ডায় বসে গেলাম আর লেবু চা। তো আমি আর আরাফাত ভাই দুইজন, আর আমাদের সাথে আরও কয়েকজন আছে, তারা পরে আসতেছে। ঠিক আছে, তো চাটা খাওয়ার জন্য এখন রেডি। আর এরপরে ক্যারাম বোর্ড খেলা শুরু করতে যাচ্ছি আমরা। আমার স্টেক আসলে আমার মাঝে মাঝে ক্যারাম বোর্ড খেলা একটা পিকনিক বলা যায়, খুব আহামরি ভালো খেলি এমনটা না। তারপর ক্যারাম বোর্ড খেলতে চলে আসলাম 7 নম্বর ঘাটে। আর তারপরে খেলা করে শেষে চলে আসলাম 7 নম্বর ঘাটে আবার। সেখানে সাদিক ভাই আইছে, দেন আমিনুর ভাই, মাসুদ ভাই, শুভ ভাই, দেন আরও অনেকে আমরা আড্ডা দিচ্ছিলাম। তো আজকে দেখাবো যে আমি 7 নম্বর ঘাটে কীভাবে গেলাম আর কীভাবে ফিরে আসলাম। অনেক পাশ দিয়ে যাওয়া যায়, তো আমি যাচ্ছি এখন রেল লাইনের পাশ দিয়ে, মানে বড় বাজার হয়েই আর কি, ভিতর দিয়ে পার হাউস মোড় দিয়ে। আর এখান থেকে কিন্তু ভিতরে দেখা যায় যে আড়ত, অনেক সময় যারা ফল কিনতে যায় ফলের আড়তগুলো কিন্তু এর ভিতরে আছে। আর এই যে রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে, আর আমরা এখন ডাইরেক্টলি 7 নম্বর ঘাট যাবো। আর ওখানে দেখাবো নদীর সাইড দিয়ে। আর হ্যাঁ, পাশে কিন্তু পুরাতন রেল স্টেশন আছে, তো তার পাশ দিয়ে কিন্তু যাবো, মানে পুরাতন রেল স্টেশনের উপর দিয়ে যাব। আর এই ফুটেজে দেখানোর চেষ্টা করবো মোটামুটি লোকেশনটা যাওয়ার। আর বললাম তো আজকে 7 নম্বর ঘাট যাওয়া এবং ফেরা দুইটা মিলাই আজকের এই ভিডিওটা শেষ করব। কারণ আগেই দেখিয়ে দিয়েছি যে 7 নম্বর ঘাটে গিয়ে কী করলাম আর কি কি ঘটছে। সেটা হচ্ছে যে আড্ডা দিলাম, চা খাইলাম, দেন হচ্ছে ক্যারাম বোর্ড খেললাম, সবগুলোই তো দেখাইলাম। তো এখন যাচ্ছি সেটা। আর আমরা কিন্তু একটু ভিতর দিয়ে অলিগলি দিয়ে যাচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে মোটর বাইক নিয়ে যাইতে গেলে একটা ঝামেলা পড়তে হয়। কারণ কারণ তেলের দাম অনেক বাড়তি। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমরা আড়িয়ে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু সব বড় বড় আর কি মার্কেট, মোকাম, আহ, গুদামঘর, যাই হোক এখানেই সব কিছু মেইনলি। আর এখান থেকে কিন্তু বিশাল একটা ব্যাপার স্যাপার আছে, ছিনতাইয়েরও ঘটনা ঘটে মাঝে মাঝে। তো একটু রিস্ক আছে, সবাই সাবধানে থাকবেন। অ্যান্ড তারপর হচ্ছে আমরা কিন্তু 7 নম্বর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর মোটামুটি পরিবেশ এ টু জেড সব দেখা যাবে। একটা কাহিনি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার গেল 1 বছর আগেই আমার একটা ফোন ছিনতাই হয়েছে। সেটা হচ্ছে যে খুলনা বেতার কেন্দ্রের সামনের থেকেই, ওখানে যে একটা স্লো করার জন্য একটা বাম্পার আছে নাকি বলে ওটা, ওরা তাই না, যাই হোক। তো ওখানে আর কি স্লো করছে, ইজি বাইকে আসতেছিলাম, সিএনজিতে আসতেছিলাম, সাইড দিয়ে কিন্তু মোটর বাইকের থেকে কিন্তু তুলে নিয়ে গেছিলো, মানে আমার হাতের থেকে নিয়ে গেছিলো। তারপর থেকে আমি একটু সজাগ থাকি যে আসলে ফোন বা ক্যামেরা সব মিলে যেন ছিনতাইটা না হয়। তো আপনারাও একটু সাবধানে থাকবেন, যেহেতু ভিডিও করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। তো আমরা এখন এই যে যাচ্ছি আর কি নদীর পাড় দিয়ে, নদীর পাড়েই চলে আসলাম পুরোপুরি। তারপর হচ্ছে এখান থেকে কিন্তু আমরা 7 নম্বর ঘাট অতিক্রম করব। আর সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে ভৈরব নদীর তীরে, বুঝতেই পারতেছেন। আর এটা অনেক সুন্দর একটা জায়গা খুলনার ভিতরে, মানে সন্ধ্যাকালীন সময়ে বসে আড্ডা দেওয়ার জন্য। সো যারা গিয়েছে তারা জানেন যে কেমন জায়গাটা। হ্যাঁ, যদি খুলনার থেকে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন বা 7 নম্বর ঘাটে গিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি গিয়েছেন কিনা, হ্যাঁ ওর নো, দুটোর একটা জানাইবেন। কারণ হচ্ছে যে আপনাদের কমেন্টস কিন্তু আমাদেরকে ভিডিও বানাইতে উদ্বুদ্ধ করে। সো বুঝতে পারতেছেন যে একটা কমেন্টের কতটা মূল্য। আর যখন বাইক চালিয়ে ভিডিও বানানোর চিন্তা করবেন, তখন অবশ্যই সজাগ থাকবেন, কারণ আশেপাশে কিন্তু ট্রাক বা হচ্ছে অন্য গাড়ির চাপও থাকে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম 7 নম্বর ঘাট। আর আমরা একদম চলে যাবো মাথার দিকে, মানে 6 নম্বর, 7 নম্বর, 5 নম্বর এরকম ঘাট আর কি সিগন্যাল করা আছে। আমরা একেবারে মাথায় চলে যাবো আজকে ভিডিওটা দেখানোর জন্য, যে আসলে মানে চেষ্টা করতেছি যে আজকের ভিডিওটা মাথা পর্যন্ত যাওয়ার, যেহেতু আজকের ভিডিওটা বাইকে বসেই করা হচ্ছে। আর সন্ধ্যার অবস্থা তো একটু মানে ব্রাইটনেসটা অনেকটাই কম, একটু না অনেকটাই কম, একটু ব্ল্যাক লাগবে। তো তারপর একটু ধৈর্য সহকারে দেখেন, আশা করি ভালো লাগবে। রাতের শহর কেমনটা দেখতে আসলে এই ভিডিওর মধ্যে বুঝতে পারবেন। আমার কাছে আসলে অনেক ভালো লাগছে, কারণ এইবার প্রপারলি শুরু হয়েছে যে আসলে এইখান থেকেই কিন্তু সবাই, এই যে আর কি মানে পর্যটক বলেন বা যারা ঘুরতে যায়, সবাই কিন্তু এখানে থেকে আড্ডা মারে। ঠিক আছে, এই যে যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এত বাইক, এত মানুষ। আর এখানে কিন্তু আহ, মানে সন্ধ্যের সময় চটপটি, ফুচকা এগুলো কিন্তু বেশ, মানে দোকান আছে, খাওয়া যাবে, সমস্যা নেই। মানে আরও অনেক খাদ্য খাবারও আছে। তো মোটামুটি নদীর একটা হাওয়া সব মিলাই। আর হ্যাঁ, এখানে কিন্তু নৌকা আর কি ভাড়া পাওয়া যায়, যেটা নিয়ে আর কি ঘোরা যায় নদীর ভিতরে। এটা একদিক দিয়ে একটা বলা যায় যে এনজয় টাইম। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম, আর এখনই আবার ব্যাক করা ভিডিওটা দেখাবো। আর ব্যাক করতেছি এখন কিন্তু সেই পার হাউস মোড়ের থেকে আবার আমরা ফুল মার্কেট, তারপর হচ্ছে শান্তিধাম মোড়, তারপর হচ্ছে রয়্যালের মোড় হয়ে আমরা
মডার্ন মোড় দিয়ে আমার বাসার দিকে চলে যাবো। তো সেই ভিডিওটা দেখতে থাকো তোমরা। शादी की कोनो ठीक ठिकाना शादी की कोनो ठीक ठिकाना नहीं।